কে হয়েছে বৌমা? মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, পেটের মধ্যে ব্যথা করতেছে। ইস, পেটের মধ্যে ব্যথা করতে আছে? ঘরের কোনো কাম করাই তোমার দিয়া? হ্যাঁ, সব কাজ তো আমিই করি, এরপরে ওনার পেটের মধ্যে ব্যথা করতেছে। সারাদিন পেটটা ধরে বইয়ে থাকে, কোনো কাজ করাই না। আমাকে এই অবস্থার গেলে আমরা ঘরের সব কাজ করছি। মা, আজকে আমার একটু বেশি খারাপ লাগতেছে। এমন লাগতেছে কেন বুঝতেছি না। এমন তো এর আগে লাগে না, আজকে খুব খারাপ লাগতেছে। হবাই যে 6 মাসে এখনো দেরি আছে, হ্যাঁ এমনই খারাপ লাগতে আছে। আমার ঘর পোলাপান তো হয় নাই। হ্যাঁ, যত ডং। সারাদিন কইবে গাইবে ঘরে বইয়া, কোনো কাম কাজ করবে না, কোনো কাম কাজ করাই না, হেবারও ডং শুরু করছে ঘরে বইয়া। আমি মা, ব্যবস্থা করতেছি, আমার বোঝা হয়ে গেছে সব। আমি আপনি সব বুঝি, আমি অবুঝ না, বুড়ো বাতাসই নেই। আপনি এমন বলতেছেন কিসের জন্য? আমি তো প্রতিদিন টুকটাক কাজকর্ম করি। আজকে আমার সত্যি খুব খারাপ লাগতেছে মা, ওই জন্য আমি কিছু করতে পারতেছি না। আমি কেমন করি প্রতিদিন, আর আপনি যে কাজ বাজের কথা বলেন, এই অবস্থায় আমি কেমনে কাজ করবো বলেন? না, আমরা তো আর কাজ করে খাই নেই, তোমরা কাজ করতে পারবা না। তোমাকে তো সইতে শরীর, কাজ করবা কেমনে? আমার বোঝা হয়ে গেছে, আমার তো আমি করতেছি, তোমার কিছু করা লাগবে না। কিরে রুবেল, এই জায়গায় হইয়ে রইছো, আর তোর বউ ওই জায়গায় বইয়ে রইছে। ভালোই শুরু করছো দুই জামাই বউ। কে আমার কি হয়েছে? কি হইছে? তোর বউ সারাদিন বইয়ে হইয়ে থাকে, কোনো কাম কাজ করে না, কোনো সময় কিছু কই না, কই আমি? না, এবারও তোর বউ কিরমের করতে আছে, সারাদিন আনে বইয়া এই পেটটা ধরিয়া কো হয় কে হয়। হন, আমি ভালো কথা কই, তোর বউ যেরমের দেখতে আসি, সিজের ছাড়া কাম হইবে না, নর্মাল হইবে না। একটা কাম কর, ভালো বুদ্ধি দি তোর বউ রে, বাইরের বাড়ি দিয়ে সিজার করতে গেলে বহুত টাকা যাইবে, এত টাকা পয়সা খরচ করবি কেমনে? তোর দ্বারা কি আছে? কি কও মা, কামটা ঠিক হইব? না, ঠিক হইবে। আজকে ডাক্তার দেখাবি, কালকে ডাক্তার দেখাবি, হাজার হাজার টাকা নামে যাবি। বউর যে পালা দেখতেছি, সিজের ছাড়া কোনো উপায় নাই। এত টাকা পাবি কই তুই? হ্যাঁ, সেই বাইরের বাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ মাইয়া হ্যাঁ ভালো মন্দ বুঝবে আনে, এবার বাচ্চাটা হইলে এবার দিয়ে লই যাবি। যা হন, যা এনে খারে স্কুলে গিয়া যা, কিচ্ছু বুঝে না। এই কই তুমি? কই গো? হ্যাঁ গো, আসতেছি। এদিকে আসো। হ্যাঁ চলো। কোথায় যাইতেছো? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি মানে? আমার কিছু জানাইলা না, শোনাইলা না, হুট করে আমার বাপের বাড়ি বুঝলাম তোমার না। জানাবো শুনো কি, তোমার যে অবস্থা, তোমার যে ভাও দেখতাছি, এতে তোমার এই জায়গায় থাকা নিরাপদ না। তোমার বাপের বাড়ি লয়ে যেতেছে, ওই জায়গায় ভালো থাকবা। শোনো, আমার বাড়িতে কি আছে যে আমি বাড়িতে যাবো? আমার বাড়িতে আছে শুধু আমার ভাই আর ভাবি। আর এই অবস্থায় আমি কি ভাবির কাছে যাব বলো? শোনো, এই অবস্থায় বাপের বাড়ি ভালো থাকা যায়। তোমার ভাই আর ভাবি আছে না, তারাই তোমার খুব ভালো রাখবো, ওই জায়গায় তুমি ভালো থাকবা। চলো। দেখো, এরকম না করলে হয় না, তাকে বাড়িতে যাওয়া আমার কাছেও কেমন জানি লাগতেছে। শোনো, আমি যেটা খুব বলতেছি সেটা করো, এটা তোমার লাগে ভালো। চলো। দেখো, আমার ভালো হোক খারাপ হোক আমি এইখানেই থাকি। আমার ভাবি তো জানোই কেমন, আমার ভাবি আমার এমনিতেও দেখতে পারে না। আর আমার ভাইয়ের সংসার অশান্তি হইব আমি গেলে। দেখো, শোনো, তোমার ভাই ভাবি যেমনই হোক, তোমার এই সময় তারা তোমার ফালাই দিব না। তোমার এখন সেবা যত্ন করা দরকার, ভালো খাওয়ান দরকার, ভালো মানুষের সাথে চলা দরকার। তোমার ওই বাসায় ভাই ভাবি আছে, তারা খুব তোমার খেয়াল করবো, তোমার সেবা যত্ন করবো, তোমার ওই জায়গায় ভালো হইব। তুমি চলো। দেখো শুধু শুধু নিয়ে যাই। দেখো, আমি যেটা বলতেছি সেটা তোমার জন্য ভালো হবে। চলো। একটা কথা কয়ে শোনাইতে পারি না। সকাল সকাল বললাম যে বাজার টাজার কইরা দিয়ে যাইতে, না হ্যাঁ ড্যাং ড্যাং করতে করতে অফিসে গেছে। যত সব, এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই, কোনো কথা শোনাইতে পারি না আমি। এমনি অশান্তিতে বাঁচি না, আবার এই সময় কে এলো? ভালো আছো ভাবি? কি ব্যাপার, তোমরা এখানে কেন? ভালো আছেন ভাবি? আসি। ভাবি, কি হয়েছে? তোমরা এই জায়গায় কি লিগা? ভাবি জানেনি তো একটু অসুস্থ, তো দিয়ে গেলাম, একবার আমার মুখ তুলে নিয়ে যাবো। দিয়া গেলাম মানে? বসো, এখানে বসো। দিয়া গেলাম মানে কি? এটা কি এতিমখানা পাইছেন যে দিয়া যাইতেছেন? ভাবি জানেনি তো, খুব সময় খুব কম, তো এই মুহূর্তে আপনাদের বাসায় থাকাই মনে করি নিরাপদ। কারণ আমার মা তো একটু অসুস্থ, ওর সেবা যত্ন করতে পারবে না, আপনারাই ওর সেবা যত্ন করতে পারবেন। আমাকে কি ঠেকা পড়ছে? হ্যাঁ, যে সেবা যত্ন করবো? আর এই বাড়িতে আমি আমার জামাই থাকি, এ ওর সেবা যত্ন কে করবো? আমি কি সারাদিন ঘরের কাজ কাম করবো না ওর সেবা যত্ন করবো? বুঝতেছি না। বউ আপনার, বাচ্চা আপনার, আপনি এই জায়গায় দিয়ে যেতেছেন কে লিগা? ভাবি, মেয়েরা প্রথম সন্তান তার বাপের বাড়ি হয়, দিয়ে গেলাম। আর
যে অবস্থা নর্মাল হবে না, সিজার করা লাগবে। সিজার করা লাগবে? ও বুঝছি, সিজার করা লাগবে। আর সিজারের টাকা দরকার, খরচ তো করতে পারবেন না, এলাকা আঙ্গ করে হালাই থুয়ে দিতেছেন তাই না? এই তোরে নাইতে কইছে কে? হ্যাঁ ভাবি এত কথা বলে লাভ নাই তো, মেয়েদের প্রথম সন্তান বাপের বাড়িতে হয়। এই যে এটা মিথ্যে রিপোর্ট টিপোর্ট সব আছে, সব দিয়ে গেলাম। এই চুপ, বাপের বাড়িতে হয়? ওর বাপ আছে না ওর মা আছে? হ্যাঁ, ওর বাপ মা থাকলে দিয়া যায়। আমি তো এই বেজাল সহ্য করবো না, আমার কি খাই দেওয়া কোনো কাম নাই? হ্যাঁ, আরে কথা কস্তা কি লিগা তোর আইতে কইছে কেডা? ভাবি, ভাইজানরে ফোন দিছিলাম, ভাইজানি আইতে কইছে। এত বড় সাহস! এই ঘরে তো আমার কোনো মূল্যই নাই, আমার একবার জিগানোর প্রয়োজনও মনে করলো না, নিজের বোনরা কইছে আইতে। আরে আপনারে কই, একটা বাচ্চার খরচ দেওয়ার তো মুরুদ নাই, এত বয়া রইছেন, অনেক সময় তালা ছিল না, যত সব। দেখছো, তোমার আমি বারবার করে কইলাম যে এইবার আসা লাগবো না, আসা লাগবো না। দেখছো এখন ভাবি কিরকম ব্যবহারগুলো করতেছে। আরে তুমি চিন্তা করো না, ভাবি এখন মাথা গরম, পরে ঠিক হয়ে যাবো। এই জায়গায় তুমি ভালো থাকবা। হ্যালো, হ্যালো, এই করছো কি তুমি? এটা কি করছো তুমি? এটা তুমি যে তোমার বোনের আইতে কইছো, আমার একবারও জিগাইছো? হ্যাঁ, কি বলবো? আর অবশ্য তোর শাশুড়ি ফোন দিয়েছিল, ওইখানে আলাদা আলোচনা করতে পারবো না, এই কারণে আমার ফোন দিলাম, দিলাম ঠিক আছে তুই আয়, সমস্যা নেই। ও আমারে তো তোমার বাড়ি চাকর পাইয়া লইছো, সারাদিন তোমার বাড়ির কাম করমু, তোমার লেগা রামমো, এখন তোমার বই নাইছে, তোমার বইনেরও সেবা যত্ন করমু। কে লিগা? আমার ঠেকা কি লিগা এত? হ্যাঁ, তোমার বইনের ঘরে হইব, তোমার বইনে বুঝবো, তোমার বইন জামাই বুঝবো, আমার কি লিগা এত ঠেকা? শোনো, হাক করো না, আমার একটা বই নিবো, ঠিক আছে? অবশ্যই তো বাচ্চা কাচ্চা হইব, হ্যাঁ, ওরা ওর শাশুড়ি তো মুরব্বী মানুষ, হ্যাঁ, আর ওর স্বামী থাকে না বাসায়, তোমার কাছে থাক, একটু ভালো থাকবো, ঠিক আছে? আর আমি বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? আমি এত দায়িত্ব দায়িত্ব কিচ্ছু বুঝি না। শোনো, আমি পরিষ্কার করে একটা কথা বলতেছি, তোমার বোন যদি এই বাইক থাকে, আমি আগুন ধরাই দিব, একেবারে করে দিলাম। আর তোমার বইনের ডেলিভারির যদি 1 টাকা তুমি খরচ দাও, তাহলে তোমার খবর আছে, কইয়া দিলাম আমি। ফোন রাখো। আমার কপাল, সব কপাল আজকে হোক, শয়তানের বাচ্চা আজকে হোক, দেখুন কি করে। দেখছো, তোমার আমি বারবার কইলাম যে আসা লাগবো না, আসা লাগবো না, আসতে না আসতে ভাইয়ের সাথে অশান্তি শুরু করে দিছে। লওগা লও, আমরা যাইগা, এবার সে থাকা লাগবো না, আর অশান্তি করো না। চিন্তা করো না, তুমি ভালো থাকবা। ভালো থাকবো। দেখছো ভাবি কেমন করতেছে? দেখো, শুরু হয়ে গেছে ভাইয়ের সাথে। তোমার আমি বারবার করে বলতেছি যে যা হয় ওইখানে হইব, তুমি তারপরেও আমার নিয়ে আসলে। তোমার আমি বারবার বললাম যে অশান্তি হইব, দেখো আসতে না আসতে অশান্তি শুরু হয়ে গেছে। এখন বাইরে বকতেছে, ভাই বাসায় আসলে যে কি হইব আমি চিন্তাই করতেছি। যাই হোক, শোনো না, চলো আমরা বাসায় যাই, আমার নিয়ে চলো, আমার এইখানে থাকা লাগবো না, যা হওয়ার ওইখানেই হইব। কি কো তুমি? তুমি যে ভালো থাকবা। শোনো, তোমার সব কিছু দিয়ে গেলাম, তোমার বাচ্চা কাচ্চা হইব, তারপর লয়ে যাবো, ঠিক আছে? আমি গেলাম। কি বলতেছো? এই শোনো না, ওই যে আইসে মনে হয় শয়তানের বাচ্চায়, আজকাল খবর আছে, ওর বইনেরাও আইনা লইছে, আমার কাজের বউ পাইছে। কি শুরু করছো? গেটটা খুললে আত্মা পাত্তা শোনা, বকর বকর তোমার শুরু হয়ে গেছে গা। মোবাইলে তো 100 জানলা তো হয় নাই তোমার, হ্যাঁ? এখন ঢুকে আত্মালাম না, শুরু হয়ে গেছে গা। তুই শুরু করবো না কি করবো? তুমি তোমার বইনের আনন্দের আগে আমার জিগাইছো, আমার একটাবার ফোন দিছো, আমার কি এই সংসার কোনো মূল্য নাই নাকি? আমার এই সংসারে একটা কথা করার কোনো অধিকার নাই? শোনো, আমার ছোট বোন, ও প্রেগনেন্ট, ওর অবস্থা ভালো না, ওর শাশুড়ি দেখশন করতে পারতেছে না, মুরব্বী মানুষ, এই জন্য ফোন দিয়েছে। আমি কইছি চলে আয়, আমি তো ভাই আছি নাকি? ওর শাশুড়ি দেখতে পারতেছে না, আমি মনে দেখে উড়াইলাম, আমার আর কোনো কাম কাজ নেই, সারাদিন ঘরের কাম কাজ করি, কত কিছু করি। চুপ থাকো, চুপ থাকো, তো শুনবো মানে কষ্ট পাইবো না? শুনো শুনো, কে লড়া কি বুঝে নাই যে আমি এটা পালতে পারবো না, আমার কষ্ট হইব, তেল লইছে কি লিগা? লড়া কি কইতো? বাজে কথা বলবো না কিন্তু, একটা বাজে কথা বলবো না, বললে যাবে না। আমার ছোট বোন কিন্তু। তো কি হইছে? তোমার ছোট বোন তো কি হইছে? তোমার ছোট বোন আমার কিছু যায় না, আমি এই অশান্তি নিতে পারবো না আমার ঘরে। তোমার ছোট বোন না যাইতে গা, আর নয়তো কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি তোমার বাপের বাড়ি চলে যাইবা? হ্যাঁ, হ্যাঁ, আমার ছোট বোন যাইবো গা? কই যাইবো? আমি ভাই বাচ্চা থাকতে আমার বোন কই যাইবো? আমার ভাই তোর বাড়ি গেছে, তোর বাপের বাড়ি গেছে, আমার বাড়ি আইছে। হ্যাঁ, আমি আমার বোনের দেখশন করি না কি করি সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। তোর দেহন লাগবো না, তো তোর দেহন লাগবো না, আমি দেখবো। তোর সমস্যা কি? তোমার ব্যক্তিগত ব্যাপার হলে তো হইব না, সংসার তো আমার, আমি তোমার বউ, তোমার ব্যক্তিগত বিষয় মানে আমার ব্যক্তিগত বিষয়। এখন সিজারের টাকা জোগাড় করতে পারে,
দেখো, মেয়েদের প্রথম বাচ্চা কাচ্চা বাপের বাড়ি হয়। আমার মা বাপ যদি বাচ্চা থাকতো তারা করতো না, দেখতো না? আমি ভাই আছি, আমার কি দায়িত্ব নাই? তোমার আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু এগুলো হলে তুমি আর অশান্তি করবে না ঘরের মধ্যে। আমি কিছু বুঝতে চাই না, তোমার বাপ মা তো এখন আর নাই। হেরা যদি থাকতো তাহলে একটা কথা ছিল, হেরা যখন নাই আমি তোমার বোনের দেখতে পারবো না। দেখতে পারবা না? না। হ্যাঁ ঠিক আছে, যদি তুমি দেখতেই না পারো তাহলে যাবো তোমার বাপের আমি ফোন দিতেছি। তুমি তোমার বোনের লাগে আমার লোক কেমন করতেছো? কেমন করবো? তোমার তো আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই যে তুমি ঘরের মধ্যে অশান্তি শুরু করে দিছো, তুমি আমার মোবাইলে কখন ধুইলা, এখন আমি ঢুকতে হাঁটতে পারি না, তুমি শুরু করে দিলা। আমার বোনটা কই যাইবো? হ্যাঁ, বোন তো শ্বশুর শাশুড়ি দেখতে পারবো না, তা আমি ভাই, আমার বোনটা যাইবো কই বলতে পারো তুমি? হ্যাঁ, তোমার যদি বোন হইতো। দাঁড়াও, দেও, তুমি আমার বাপের ফোন দাও, আমি তোমার সংসার করবো না। আসসালামু আলাইকুম আব্বা। বাবাজি কিছু বলবা? আব্বা আপনি তো আমাদের বাসায় আসেন। বাবা আমার তো কাজ ছিল। বাবা আমি আপনারা বলতে শোনান, বাসায় একটু ঝামেলা হয়েছে, আপনি একটু বাসায় আসেন দ্রুত। আচ্ছা ঠিক আছে, আসতেছে। আসুক, তোমার বাবা আসুক, তুমি সংসার করবে না তো? ঠিক আছে, তোমার বাবার হাতে তোমার তুইলা দিন, চলে যাইও। আসুক, আমিও চাই আমার বাপে আসুক। আমার বাপে এলে আমি আমার বাপের সাথে চলে যাবো, তোমার সংসার আমি করবো না। ইস, আমার কামের বুয়া পাইয়া লইছে আবার। ঠিক আছে, ঠিক আছে, আসুক তোমার বাপে। হ্যাঁ, চলে যাইও, আমার কোনো আফসোস নেই। ঠিক আছে যাও, দেখালো যাবই গা আমি। এই সংসারে আমার কোনো মূল্যজন নাই, আমার জানা কোনো কিছু করার অধিকারই নাই, আমি যাবই গা। জমিদারের বউ আইছে, দরজাটা বাইরে আইতাছে, হুনেন না কানে আইছে এই জায়গায়, খালি খাইবো আর পেটটা এমনি দইরা হইয়া থাকবো। যত সব আরে আইতাছি, যত সব উটকর ঝামেলা আমার কানের মধ্যে আই পড়ে। কি রে, কি হইছে? কি বাবা রে বাবা, আমি তো মানে মাইকে কথা কইতাছস, নিজ দিয়ে শুনতাছি তোর গলা। কি হইছে? হ্যাঁ, খালি তো আমার গলার সাউন্ডাই শুনবা। তুমি যে কি একটা বেড়ার লোক আমার বিয়েতে আমার কপালটা পুষে এটা। অস্তে ক, আমি তো বয়রা না। বাবা রে বাবা, স্বামীলে আপনি কথা কস নেই? এমনি কইব না তো কি কইব? এই যে দেখো ওর বইনে রে, ওর বইনের সিজার দরকার, এলাকা বইন যাবে এনে না হালাই থুইয়া গেছে, মাতে সব ভালো আছে? আমার গারে। এই কথা কইতে দিবি? হ্যাঁ, বাবা রে বাবা, মেশিন চালু হইলে আর বন্ধ নাই। দেখো আব্বা, তোমার এই জায়গায় কোনো কথা কইতে ডাকে নাই, তোমার এই জায়গায় ডাকছে, আমি তোমার লগে যামুগা, আমি ওই বেটার সংসার আর করবো না। তুই একটু চুপ থাক না, যাবি তো জামাই আউক। বাবা রে বাবা। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? বাবাজি ভালো আছো? মা ভালো আছো তুমি? না জি ভালো হয়েছে। আপনি? শরীরটা ভালো তোমার? জি। এটা নিজে খেয়াল রাখো, বুঝো না, যত্ন নিও। কিছু বাবাজি ফোন দিলা কি লিগা? শোনেন আব্বা, আপনারা আমি যে লেগে ডাকছি, আমার বোন দেখতে তো পাচ্ছেন কি অবস্থা, হ্যাঁ, সময় গনে আইছে। তো ওর শ্বশুর বাড়ির অবস্থা তো বেশি একটা ভালো না। ওর জামাই যে কটা কামায় অবশ্য সংসারে টানাটানি, তাছাড়া হয়েছে ওর শাশুড়ির অবস্থা তো জানেনই আপনি। হ্যাঁ, বুঝছি, শুনছিলাম একবার বইছি, কইছিলা ক্যাটকেট করে। ওর শাশুড়ি ওর লোকে ক্যাটক্যাট করে। এখন এই অবস্থায় ওর তো একটু সেবা যত্ন, একটু ভালো মন্দ খাবার দরকার নাকি? হ্যাঁ, আর যতটুকু শুনলাম যে ওর নাকি নর্মাল হইব না, সিজার লাগবে। এখন ওর শাশুড়ি ওরে জামাই দিতে আমগো বাড়ি মানে ফোন দিছে আমারে, এক পথে চাপই দিছে, ফোন কি চাপই দিছে, তারা বলছে যে আপনি নিয়ে যান। ঠিক আছে, এখন আমি তো ভাই, আমি কি আমার বোনের ভালো দিতে পারি? খারাপ কিছে তোর? হ্যাঁ, চক্ষু চুড়ে এলাম কিন্তু। কি হইব? তুমি এমন করতেছো যেমন আমি তোমার মাইয়া না, এটাই তোমার মাইয়া। হ্যাঁ চবেন বা বেদব। এখন আপাতত কত কত পেশা লাভ নেই। ওর শাশুড়ি পাঠা দিছে, ফোন দিয়েছে, আমি গেছি ঠিক আছে তুই আমার বাড়ি আয়। ওর জামাই ওরা রাইখা গেছে। মনে করেন এই যে আলামত ঘরের মধ্যে শুরু হয়েছে কিয়ামতের। হ্যাঁ, ফোনে তো আমার লইছে, আমি ঘরে ঢুকে হাঁটতে পারি নাই, শুরু করেছে। আমার বোনটা অসুস্থ, আইসি একটু সুখের লিগা, শান্তির লিগা। এই যে ও শুরু করছে আপনার মাইয়ায়। হ্যাঁ, আমার সংসার করবো না, আমার ঘর করবো না, বাইরে যাইবো গা, আমার বোনের বাড়ি করে দিতে কইতাছে, আমার বোনের কি লেগে আমি সিজার করবো, কি লেগে ডাক্তার দামু, কি লেগে খরচ করবো, শুরু করেছে। লেগে আপনারা ফোন দিছি। এখন আপনার মাইয়ার বিচার আপনি করেন, আমি চাই না যে আমি ওর গায়ে হাত দিই। না মানে কি কইছে, তোমার সংসার করবো না? করবো না, এলে আপনারা ফোন দিয়ে আনছি। আপনি কি আচ্ছা, একটা কাজ করো, আর তুমি তালাক দিয়ে দাও। দিয়ে দে, আমি তোমার লোকে চলে যাবো। হ্যাঁ জামাই, আর তুমি তালাক দিয়ে দাও। কিরে জামাই কি কইতেছে? ডি হেল লেগে আমি কইতেছি বাবা রে, 6 তালার নিচের আমি এই তোর গলা শুনতাছে। হ্যাঁ, আপনি তো 6 তালার থেকে শুনছেন। হ্যাঁ, অর্ধেক গলার আওয়াজ আমি মনে করেন মন্ত্রী অফিস থেকে শুনি। কিরে এটা কে? এই ফুলবি না, বাবা পুটকা মাছের মতো ফুলতাছে। হ্যাঁ, এই এটা কে? তোর ননদ, ছোট বোন। আজ তোর ছোট বোন তোদের বাসা যাইতো কি খেতে দিতি, ধাক্কা দিয়ে ভালাই দিতি? তোর অসুবিধাটা কি? তোর অসুবিধাটা কোথায়?
ওর ভাইয়ের কাছে আইছে, ওর ভাই চিকিৎসা করাইবো, টাকা পয়সা ওর ভাই দিব। তো এমন তো না যে তোর বাপের তাই না দিব। হ্যাঁ, এটা কইছে একবারও? কথা বলছ না কেন? এই বাবার বাবা পুরো জামাই এলো, আমার এলো এলোই যাস, জামাই আর কি করছ বোঝাই যেতেছে। কি রে আপনার কি করবেন না করেন, আপনার বাইক নিয়ে করেন। আমি আপনার ফোন দিয়ে আনছি, আমার সংসার করবেন আর লুয়ে যান। তুমি আরে শোনো বাবাজি, তুমি আমার তালাক দিয়ে দাও। আর ও কই যাব কি কইলে আমার বাড়িতে, আর আমার বাড়িতে জায়গা নাই। সমস্যা নাই, তালাক দিয়ে দিন, আমি ডিভোর্স লেটার পাঠাই দিন। কি কইতাছ? তো আমি তোমার লোক তোমার বাড়ি যাবো, কই? আমি ওর লগে থাকবো না। কার বাড়ি যাবি? এই মেয়েদের বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি হয়েছে নিজের বাড়ি, বাপের বাড়ি হলো পর, তো তুই আর যাবি কই? তোর রিলেশন তুই যাবি? হ্যাঁ, কি রে কথা বলছ না কেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আপনি নেন না কি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও সংসার করবো না আর আমি ওর লয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার ছোট বোনটা দেখতে পারে না, বোন জামাইরে দেখতে পারে না, হ্যাঁ, আমার একটা ফ্যামিলি কেউ দেখতে পারে না, আত্মীয় স্বজনটা দেখতে পারে না। খালি শুধু তারা সে আর আমি, সে আমার ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমার কোনো ফ্যামিলি আত্মীয় স্বজন কিচ্ছু দরকার নেই তার কাছে। কি রে ঠাডা পরে আত্মীয় স্বজন দেখতে? হ্যাঁ, জামাই আত্মীয় স্বজন দেখতে ঠাডা পরে? তোর উপরে না তো, এই যে আমাদের সমাজে অনেক আছে ফ্যামিলিতে এরকম অনেক বউরা আছে, মানে জামাইয়ের আত্মীয় স্বজন দেখলেই মানে ওর আসমানটা, আল্লাহর আসমানটা ভাঙ্গা ঠাস করে আর মাথার উপরে পড়ে। কি রে হইছে যাও, বুঝছি তোমার বাসায় আমি যাবো, দেখে লেগে এত কথা কইতেছো। তোমার বাসায় আমি যাবো না, যাও তুমি যাও। কই যাবি? ফুটপাথে যাবি? রাস্তায় ঘুমাবি? না, আমি আমার স্বামীর বাসায় থাকবো, তুমি যাও তো। হ্যাঁ, আর স্বামীরা থাকতে হইলে স্বামীর কথা অনুযায়ী চলা লাগে, স্বামীর আত্মীয় স্বজনের খেজমত করা লাগে, আদর সোহাগ দিতে হয়, ভালোবাসা দিতে হয়। আর তোর যে মেশিং বাবা রে বাবা খই ফুটতাছে, কি ভালোবাসা দেস 24টা ঘন্টা। ব্যবহার ঠিক করিস, জামাইয়ের সাথে ব্যবহার ঠিক করিস। শুধু জামাইয়ের সাথে না, শ্বশুর শাশুড়ি যারাই আছে সবার সাথে ভালো আচরণ করিস, কথা সুন্দরভাবে কইস। হ্যাঁ, এই মিষ্টি কথা বাইরে না মুখ দা, মিষ্টি কথা বাইরে না মুখ দিয়া। হ্যাঁ, আচ্ছা থাক, তোমার এত কথা কওয়া লাগবো না। আমি বুঝতে পারছি বিয়ের পর স্বামীর ঘরে আপন, শ্বশুর শাশুড়ি সবাই, ননদ সবাই আপন, বাপ পরে যায়। যাও তুমি এখন তোমার বাড়ি যাও। এবার লাইনে আইছো বোঝার জন্য, তোমার ধন্যবাদ বাবাজি। আমার বোনটা শ্বশুরের অবস্থা ভালো না, তুমি তো জানোই। তাছাড়া শাশুড়ির যে কি স্বভাব এটা তুমি জানো। হ্যাঁ, একটা দজ্জাল মহিলা আমার বোনটার কলিজারা ভাজা ভাজা করে ফেলায়। এই অবস্থায় পাড়া দিয়েছে। আমি তো ভাই, আমার কি আল্লাহ কম দিছে? আমি কি আমার বোনটা দেখতে পারবো না? হ্যাঁ, আচ্ছা তুমি আমার উপর আর রাগ করো না, আমার ক্ষমা করে দাও। আমি তো সারাদিন কত কাম করি, তারপরে তোমার একটা কথা বলে তুমি শুনো না, এর লেগে আমার মাথাটা অনেক গরম আছিল। আমার তুমি মাফ করে দাও। আমি এখন থেকে ওরে আমার বোনের মতো দেখবো। আর আব্বা তুমি এনে দাঁড়ায় আছো কে? যাও, আমি তোমার বাড়ি যাবো না, আমি আমার স্বামীর বাড়িতে থাকবো। ও মানে তুই যাবি না, আমার থাকতে দিবি না? আচ্ছা ঠিক আছে, তুই থাক। কোনো কামকে যেতে হবে না।